দর্শকদের স্বাগত জানাই। যেমনটি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে প্রবাসীদের মুক্তির দাবিতে কিন্তু একটি মিছিল নিয়ে এসেছে এবং এখানে কিন্তু পুলিশ এবং প্রবাসীরা কিন্তু প্রবাসীদের মুক্তির দাবিতে যারা মিছিল করছেন তারা কিন্তু মুখোমুখি অবস্থান করছে এবং একটি উত্তেজনামূলক অবস্থান আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পুলিশ এবং এই আন্দোলনকারীদের মধ্যে, এবং পুলিশের রয়েছে কঠোর অবস্থান যেমনটি আমরা লক্ষ্য করছি এই শাহবাগ থেকে। দর্শক দেখছিলাম যে আসলে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশের সামনে দাঁড়িয়েছে এবং ব্যারিকেড ভেঙে চেষ্টা করছে। আমরা একটু কথা বলবো যারা হয়েছে আমার বাইরে এখনো 25 জন চলে আছে, তাদেরকে বারবার আমাদেরকে মন্ত্রণ থেকে আশ্বাস করা হচ্ছে তাদেরকে তুলে আনা হবে। আজকে 10 মাস হয়েছে, তাদেরকে কোনো এখন পর্যন্ত তাদেরকে জেল থেকে চুরি আনতে পারে নাই এবং আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদেরকে পুনর্বাসন করবে, কিন্তু আমাদেরকে পুনর্বাসন এখনো করা হয় নাই। আমরা যমুনার মুখে আসছি, আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় বাসভবনের সামনে আমরা আমরণ অনশন করব। আমাদের যৌক্তিক দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি 1 নম্বর দাবি, আমাদের যে সকল প্রবাসী ভাইরা এখন জেলবন্দী তাদেরকে মুক্তি করা। 2 নম্বর দাবি, প্রবাসী কল্যাণ মন্ত্রী আসিফ নজরুল অনেকবার বলেছে আমাদেরকে পুনর্বাসন করবে, কিন্তু এখনো কোনো বাস্তবে কোনো রূপ নেয় না, আমাদেরকে পুনর্বাসন করা হয় নাই। আমাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এটার কোনো জেলে সংযুক্ত আরব আমিরাতে জেল আছে। এই স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে তারা ওইখানে। দর্শক যেমনটি শুনছিলাম যারা দুবাইতে জেলে রয়েছে অর্থাৎ যারা জুলাই আন্দোলন করেছে বিদেশের মাটিতে তারা কিন্তু তাদেরকে আটকানো হয়েছে এবং তারা কিন্তু এই মুক্তির দাবিতে কিন্তু যমুনা অভিমুখে যে একটি মিছিল নিয়ে যাচ্ছিল এবং এখানে পুলিশের মুখোমুখি এবং পুলিশের কিন্তু ব্যারিকেডের সামনে তারা অবস্থান করছে যেমনটি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছি তারা কিন্তু ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছিলেন। দর্শক দেখছিলাম যে আসলে যারা রয়েছে দুবাইতে জেলে, যারা অর্থাৎ প্রবাসীরা যারা জেলে রয়েছে তাদের স্বজনরা কিন্তু তাদের মুক্তির দাবিতে কিন্তু যমুনা অভিমুখে এসেছেন এবং এখানে কিন্তু পুলিশের বাধার মুখে দাঁড়িয়ে তারা কিন্তু মুক্তির দাবিতে আন্দোলন করছেন এবং যেমনটি আমরা লক্ষ্য করছি তারা কিছুক্ষণ আগে কিন্তু ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেও কিন্তু তারা ব্যর্থ হয়েছেন এবং পুলিশের কিন্তু রয়েছে কঠোর অবস্থান যেমনটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বৃদ্ধরাও কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যারা জেলে রয়েছেন তাদের স্বজনরা কিন্তু এই মুহূর্তে এসেছে এই শাহবাগে। আমি সর্বশেষ একজন যিনি রোজার 4 দিনের মধ্যে আছি, মার্চের 4 তারিখ আমার ভাই অনেকজনে এখনো আটক আছে এবং গ্রেপ্তার চলমান, তাদেরকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা চাই এবং যারা ক্ষতিগ্রস্ত হয়ে দেশে আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আমার ভুল দিয়ালো আবুধাবির দিয়ালো আপনার 7 মাস ধরে ভুল নাই গো বাবা, ভুল নাই একটা একজন আবুধাবির দিয়ালো আজকে 5 মাস ধরে দুধ নাই কই মিছিল লাগে নিচে মিছিল করছি নিতে আমার মধ্যে মিছিল দিতে মিছিল দিতে নিয়ে যাও তো গো বাবা রে, ও বাবা রে আমার বুতে কি খায় গো, আমার বুতে কি গায় কার বুকের মাল দায়া রয়েছে গো।
দর্শক দেখছিলাম আসলে সন্তানের জন্য কিন্তু কান্না করছেন এবং সন্তান জেলে থাকার জন্যই কিন্তু মুক্তির দাবিতে এসেছেন এই যমুনা অভিমুখে, যেমনটি আমরা লক্ষ্য করছি শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তেজনা একটি বিরাজ করছে এবং সামনাসামনি পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু সামনাসামনি অবস্থান করছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। এবং স্বজনরা যারা রয়েছে, অর্থাৎ প্রবাসে যারা জেলে রয়েছেন, তাদের স্বজনরাই কিন্তু তাদের মুক্তির দাবিতে এসেছেন এই যমুনা অভিমুখে। আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন ব্যানারে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু যমুনা অভিমুখে প্রবেশকালেই কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। দর্শক, যুক্ত রয়েছে শাহবাগ থেকে, যে সময় ফেসবুক লাইভ থেকে দেখছিলেন, সঙ্গে রয়েছি আমি মেহেদী হাসান মুয়াজ। দর্শক দেখছিলাম আসলে যেমনটি দেখছিলাম যে কাফনের কাপড় পরে কিন্তু এখানে আন্দোলন করছেন এবং যারা রয়েছে তা প্রবাসীদের মুক্তির দাবিতে তারা কিন্তু ব্যারিকেডের উপরে দাঁড়িয়েই কিন্তু আন্দোলন করছে এই মুহূর্তে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখছিলাম যে আরব আমিরাতে যারা জেলের মধ্যে রয়েছে তাদের স্বজনরা কিন্তু এসেছে। আমরা ভয় করি ওই দেশের এই দেশকে মুক্ত বাংলাদেশ করার জন্য ওই দেশে আমরা বুক পেতে দিয়েছি। এই বাংলাদেশে আরেকবার আবু সাইদ মুক্ত, আবার হবে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। ৫৫ বছর মুক্ত চাই, ও বাবা আমার মুক্তের মুক্ত চাই, পরবাসীর মুক্ত চাই। দিয়ালো 25 জন দিয়ালো, আমরা বান্ধবের চাইছি, বান্ধবের চাইছি। বাজান ও বাজান, ও বাজান, ও বাজান, বাজান গো বাজান, ও বাজান বাইরে লাগো, ও যদি না তারে আমরা বাঁচালা লাল লাই গো, ও বাবা, ও বাবা গো। দর্শক, এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি শাহবাগ থেকে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্রবাসী যারা রয়েছেন, যারা জেলে রয়েছেন, তাদের মুক্তির দাবিতে তাদের স্বজনরা কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার পথেই কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে। এবং এখানে কিন্তু তারা সন্তানদের জন্য আহাজারি করছেন। এক বয়স্ক যারা রয়েছেন এখানে, তারাই কিন্তু সন্তানদের মুক্তির দাবিতেই কিন্তু এসেছেন। দর্শক, এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ।